তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে সেদিকটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সংলাপে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকলেও সেটা যেন সুবিধা নেওয়ার হাতিয়ার না হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরে ম্যানিফেস্টো টক, ইউথ, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে রেজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এই রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে না। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন। সংলাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অসাধ্য ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। এবং এটা কেন হয়েছে, একটি বড় কারণ হচ্ছে যে এই যে নদীগুলোর কথা আমি বললাম, 56টি নদী, এই নদীর ব্যাংকগুলোর যে ক্লাস্টার, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো আছে, সবগুলো ক্লাস্টারই এক ধরনের আওয়ামী ইনভেস্টমেন্ট ছিল এবং তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তরের এনক্রোচমেন্ট ড্রাইভ কিংবা এনফোর্সমেন্ট ড্রাইভ এটা অসম্ভব ছিল। আমরা যখন কাজ করেছি, আমাদেরকে বিভিন্ন সময় স্থানীয় পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবেন, এনফোর্সমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না, কারণ এনফোর্সমেন্ট নিয়ে কথা বললে আপনাকে তুলে নেওয়া হবে। এবং আমাদেরকে তুলে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। আপনারা এখন হয়তো বা অনেক ক্যাম্পেইন আমার বিরুদ্ধে হয় জানেন, ওগুলোরই একটা বাই প্রোডাক্ট। সংলাপে আসন্ন নির্বাচনে দলীয় ম্যানিফেস্টোতে পরিবেশকে গুরুত্ব দেয়া নিয়ে আলোচনা হয়। সেই জায়গায় রাজ্যকে কিন্তু মনিটরিংটা করতে হবে। যিনি নগরপিতা হচ্ছেন, যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।